এই গরমে তোমরা কিন্তু একবার হলেও এই আম পোড়ার শরবতটা ট্রাই করবে। এটা কিন্তু আমাদের মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। তো চলো কথা না বাড়িয়ে রেসিপি শেয়ার করা যাক, সরি আমের শরবত শেয়ার করা যাক। তো এখানে আমি একটা ফ্রেশ আম নিয়ে নিব। এখন আমের উপরে আমি একটু তেল মাখিয়ে নিব। তোমরা চাইলে সরষের তেল বা রান্নার তেল যে কোনো তেল দিতে পারো। তো আমি এটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে এখন চুলা রাসটা একদম হালকা করে দিয়ে এই যে এইভাবে আমটাকে উল্টে পাল্টে ফুড়ে নিব আর কি, যতক্ষণ না পর্যন্ত আমের ভিতরে একদম হয়ে যায়। এই যে দেখো আমার আমের ভিতরে কিন্তু একদম হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। এভাবে একটু ফোড়া ফোড়া হলো আর কি, এতে করে আমের গ্রানটা আরো সুন্দর আসবে। তো আমি আমটাকে হালকা একটু ঠান্ডা করে এখন উপর থেকে আমের সেই খোসাটা উঠিয়ে নিব। আর এটা কিন্তু এখন অনেক গরম ছিল, এখন আমি হাত দিয়ে মানে কাঁটা চামচ দিয়ে দেখো হচ্ছে যে আমের ছোলাতে যেটা রয়ে গেছে অবশিষ্ট সেটাও কিন্তু তুলিয়ে নিচ্ছি, কারণ আমি গরিব গাইস, আমি কিছু ফেলতে চাই না, সেজন্য আর কি। তোমরা এটা নিয়ে কেউ হাসাহাসি করবে না। তো এই তো তারপর আমি আমটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি আর কি, একটু যাতে আমের বড়াতে অবশিষ্ট কিছু না থাকে। তোমরা চাইলে এটাও কিন্তু শুধু শুধু খেতে পারো, বাট বাট তোমরা এইভাবে শরবত করে খাবা আরো বেশি মজা হবে। এখন আমি পরিমাণ মতো চিনি, লবণ আর একটু মরিচ দিয়ে দিব, কারণ আমি এটাকে একটু ঝাল মিষ্টি শরবত বানাবো, সেজন্য তোমরা চাইলে মরিচটা স্কিপ করতে পারো। তো আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি, আর এইভাবে খেতে কিন্তু অনেক মজা। কারণ আমি এইভাবে খেলাম, তো সেজন্য তোমাকে বলতাম তোমরা শুধু এইভাবেও খেতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি আরেকটা মশলা বানিয়ে নিব গ্লাসের উপর সাজানোর জন্য। এখানে আমি অল্প করে চিনি আর অল্প করে একটু মরিচ, একটু লবণ মিক্স করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে বিট লবণও ইউজ করতে পারো, কিন্তু আমার বাসায় সেদিন বিট লবণ ছিল না। এখন আমি কতগুলো লেবু স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমি অনেকগুলা খেয়ে নিলাম আম। তো এতই মজা ছিল এটা যে লোভ সামলাইতে পারিনি। এখন আমি গ্লাসের উপরে একটু লেবু হচ্ছে যে এভাবে ঘুরিয়ে নিব আর কি, যাতে এই মিক্সটা হচ্ছে গ্লাসের সাথে ভালো করে বসে, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু তো অসাধারণ লাগে। তো আমি প্রথমে 2 স্লাইস লেবু দিয়ে এখন এটাকে, যেটা আমরা মশলা ফিশি আর কি, সেটা দিয়ে একটু হচ্ছে যে একটু লেবুটাকে থেতো করে নিব আর কি, যাতে লেবুর রসটা একটু বের হয়। তো তারপর দিয়ে দিব কিছু আমের সেই মিক্স, আর এটা কিন্তু অল্প করে দিব। আর এখন দিয়ে দিব বেশি করে হচ্ছে যে বরফ। তোমরা চাইলে এখানে শুধু ঠান্ডা পানিও দিতে পারো, কোনো কিন্তু বরফটা কিন্তু অবশ্যই দিবা, কারণ বরফটা দিলে খেতে কিন্তু আরো মজা লাগে। আর একদম এই গরমে কলিজাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। তো তারপর আমি আমের একটু মিক্স দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। এই যে আমি হচ্ছে চামচের সাহায্যে আর কি মিক্স করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে 7 আপ বা অন্য কোনো প্রাণীও অ্যাড করতে পারো। এই তো তারপরে একটা লেবু